ओम शांति। आज 4ठा জানুয়ারি 2025 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা অশরীরী হয়ে যখন বাবাকে স্মরণ করো তখন তোমাদের কাছে এই দুনিয়াটাই মৃত হয়ে যায়। দেহ এবং দুনিয়াকে ভুলে যাও। আজকের মুরলির প্রশ্ন, বাবার দ্বারা বাচ্চাদের জ্ঞানের তৃতীয় নেত্র কেন প্রাপ্ত হয়? উত্তর, নিজেকে আত্মা মনে করে বাবা যেমন ঠিক সেই রূপে স্মরণ করার জন্য তৃতীয় নেত্র পেয়ে থাকে। কিন্তু এই তৃতীয় নেত্র তখনই কাজ করবে যখন কেউ সম্পূর্ণ যোগযুক্ত থাকবে, অর্থাৎ বাবার সাথে সত্যিকারের প্রীতি থাকবে, কারোর নাম রূপে ফেসে থাকবে না। বাবার সাথে প্রীতি রাখার ক্ষেত্রেই মায়া বাধা প্রদান করে। এই বিষয়েই বাচ্চারা ধোঁকা খেয়ে যায়। আজকের মুরলির গীত, মরণ তোমার গলিতে, জিনা তেরি গলি মে, মরনা তেরি গলি মে। ওম শান্তি। কেবল তোমরা ব্রাহ্মণ বাচ্চারা ছাড়া এই গানের অর্থ অন্য কেউ বুঝতে পারবে না। যেমন বেদশাস্ত্র ইত্যাদি বানানো হয়েছে, সেগুলো পাঠ করলেও তার অন্তর্নিহিত অর্থ বুঝতে পারে না। তাই বাবা বলেন, আমি ব্রহ্মার মুখ দ্বারা সকল বেদশাস্ত্রের সার বোঝাই। সেই রকম এই গানগুলোর অর্থ কেউ বুঝতে পারে না, বাবাই এগুলোর অর্থ বোঝান। আত্মা যখন শরীর থেকে আলাদা হয়ে যায় তখন এই দুনিয়ার থেকে সকল সম্বন্ধ ছিন্ন হয়ে যায়। গানেও বলা হয়েছে, নিজেকে আত্মা মনে করে অশরীরী হয়ে বাবাকে স্মরণ করলে এই দুনিয়াটার বিনাশ হয়ে যায়। এই শরীরটা তো পৃথিবীর উপরে রয়েছে। আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায় তখন তার কাছে এই মনুষ্য সৃষ্টিটাই থাকে না। আত্মা নগ্ন, অঙ্গবিহীন হয়ে যায়। তো শরীর হচ্ছে বস্ত্র, আর যখন শরীর থেকে আত্মা বেরিয়ে যায় তখন আত্মা অঙ্গবিহীন হয়ে যায়, বস্ত্র ছাড়া হয়ে যায়, নগ্ন হয়ে যায়। তারপর যখন আবার শরীরে আসে তখন বিভিন্ন ভূমিকা পালন করে। তো আবার যখন কোনো বস্ত্র পরিধান করে শরীররূপী, আবার নাটক করতে পারে, নাটক শুরু করে, অভিনয় শুরু করে দেয়। তারপর আবার একটা শরীর ত্যাগ করে অন্য একটা শরীরে প্রবেশ করে, কিন্তু কখনোই ব্রহ্ম মহাতত্ত্বে ফিরে যায় না। তো আমরা প্রত্যেক জন্মে যেমন কর্ম করি সেই অনুযায়ী আমাদের হিসেব নিকেশ বাড়ে বা কমে, হিসেব নিকেশ মেটে না। তো যাদের যাদের সাথে আমরা হিসেব নিকেশ রেখে দিই, সেই হিসেব মেটানোর জন্য আমাদেরকে আবার শরীর ধারণ করে আসতে হয়। তো কেউ ফিরে যেতে পারে না। ফিরে একবারই যায় যখন বাবা এসে যাওয়ার রাস্তা বলেন, আর সেই সময় হলো এখন। বাবা বলছেন, তো উড়ে গিয়ে অন্য একটা শরীরে প্রবেশ করে, এক শরীরের থেকে উড়ে গিয়ে অন্য একটা শরীরে প্রবেশ করে। এখানে এই আকাশতত্ত্বের মধ্যেই সবাইকে ভূমিকা পালন করতে হবে। আমরা রয়েছি মাটির ওপরে, পৃথিবীর ওপরে, আকাশের মধ্যে। তো প্রত্যেকেই আকাশের মধ্যেই অভিনয় করছি। তো বাবা বলছেন, কেউই মূল বতনে ফিরে যায় না। শরীর ছাড়ার পর আর কোনো কর্মবন্ধন থাকে না, শরীর থেকেই তো আলাদা হয়ে যায়। তারপর যখন অন্য শরীরে প্রবেশ করে তখন পুনরায় সেই কর্মবন্ধনগুলো আরম্ভ হয়ে যায়। এইসব কথা কেবল তোমরা ছাড়া অন্য কেউ জানে না। বাবা এসে বুঝিয়েছেন, সবাই একেবারে নির্বোধ হয়ে গেছে। তো এইসব কথা আমরা ভয়ে ভাবতেও চাই না। জন্ম সত্য, মৃত্যুও সত্য। জন্ম নিয়ে আমরা কত কিছু করি, আর মৃত্যু নিয়ে আমরা ভাবতে চাই না। তো প্রত্যেকে এই চক্রের মধ্যে বাধা।
তো সত্যিটাকে আমরা বুঝতে চাই না, প্রত্যেকে নির্বোধ হয়ে গেছে, কেউ সহজে বুঝতে পারে না, নিজেকে খুব বিচক্ষণ ব্যক্তি বলে মনে করে। শান্তি পুরস্কারও প্রদান করা হয়। তোমরা ব্রাহ্মণ কুলভূষণ বাচ্চারা এই বিষয়গুলো নিজেও বোঝাতে পারো। তো এই সব কথা ভগবান আমাদেরকে বোঝাচ্ছেন, অন্যরা বুঝছে না, তাদেরকে আমাদেরই বোঝাতে হবে। তো বাবা বলছেন ওরা তো জানেই না যে শান্তি বলতে আসলে কি বোঝায়। অনেকেই কোনো মহাত্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করে কিভাবে মানসিক শান্তি পাওয়া যাবে, এই দুনিয়ায় কিভাবে শান্তি স্থাপন হবে, সেই বিষয়ে আলোচনা করে। কিন্তু কেউ এরকম বলে না যে নিরাকারী দুনিয়ায় কিভাবে শান্তি থাকে। ওই দুনিয়াটাকে শান্তিধাম বলা হয়। আমরা আত্মারা শান্তিধামেই থাকি। কিন্তু দুনিয়ার মানুষ মনের শান্তির খোঁজ করে, ওরা জানেই না কিভাবে শান্তি পাওয়া যায়। শান্তিধাম তো আমাদের নিজেদের ঘর, এখানে কিভাবে শান্তি পাওয়া সম্ভব? তো আমরা রয়েছি কোন দুনিয়ায়? অশান্তির দুনিয়ায়, দুঃখের দুনিয়ায়। এখানে শান্তি কিভাবে পাওয়া যাবে? বাবা বলছেন তবে সত্যযুগে সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছুই থাকবে। বাবাই সেই সত্যযুগ স্থাপন করেন। এখানে কত অশান্তি, কলিযুগে কত অশান্তি। তোমরা বাচ্চারাই এখন এইসব কথা বুঝতে পারছো। এই ভারতেই সুখ, শান্তি, সমৃদ্ধি ছিল, ওটা ছিল বাবার উত্তরাধিকার, যা বাবা আবার আমাদের দিতে এসেছেন। আর দুঃখ, অশান্তি, দুর্ভিক্ষ এগুলো হলো রাবণের উত্তরাধিকার। অসীম জগতের পিতা নিজে বসে থেকে বাচ্চাদেরকে এসব বিষয় বোঝাচ্ছেন। তো রাবণ আমাদেরকে দুঃখ, অশান্তি, কষ্ট, যন্ত্রণা এসব উত্তরাধিকার হিসেবে দিয়েছেন। আর বাবা আমাদেরকে সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্থতা উত্তরাধিকার হিসেবে দিচ্ছেন। তো এখন রাবণের উত্তরাধিকার হবে না রামের উত্তরাধিকার হবে, বাবার উত্তরাধিকার হবে না মায়ার উত্তরাধিকার হবে, নিজেকেই ঠিক করতে হবে। তো যেদিকে তোমার মন চায় তুমি সেদিকে যাও। অসীম জগতের পিতা নিজে বসে থেকে বাচ্চাদেরকে এসব বিষয়ে বোঝাচ্ছেন। তো স্বয়ং ভগবান পরমধাম থেকে এসে আমাদেরকে বোঝাচ্ছেন। কত নেশা থাকা উচিত। বাবা হলেন পরমধাম নিবাসী এবং নলেজফুল। তিনি আমাদেরকে সুখধামের উত্তরাধিকার দেন। আমাদের মতো আত্মাদেরকে তিনি বোঝাচ্ছেন এটা তোমরা জানো যে আত্মার মধ্যেই জ্ঞান থাকে, তাকেই জ্ঞানের সাগর বলা হয়। ওই জ্ঞানের সাগর এই শরীরের দ্বারা ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি বোঝাচ্ছেন। তো স্বয়ং জ্ঞানের সাগর পরমপিতা পরমাত্মা শিব বাবা, ব্রহ্মা বাবা শরীরের দ্বারা, শ্রীকৃষ্ণের অন্তিম শরীরের দ্বারা এই বিশ্বের ইতিহাস, ভূগোল সব, ভৌগোলিক অবস্থান, ইতিহাস সব বোঝাচ্ছেন। এই দুনিয়ার তো একটা নির্দিষ্ট আয়ু থাকা উচিত। দুনিয়া তো একটাই, এটাকেই পুরাতন দুনিয়া আর নতুন দুনিয়া বলা হয়। এগুলোও দুনিয়ার মানুষ জানে না। নিউ ওয়ার্ল্ড থেকে ওল্ড ওয়ার্ল্ড হতে কত বছর সময় লাগে? কত বছর সময় লাগে? 5000 বছর। তোমরা বাচ্চারা জানো যে কলিযুগের পর সত্যযুগ তো অবশ্যই আসবে, রাতের পর দিন তো অবশ্যই হবে, কেউ মানুক বা না মানুক। তো সেরকম কলিযুগ রূপী রাতের পর সত্যযুগ রূপী দিন অবশ্যই আসবে। তাই কলি এবং সত্যের সঙ্গমেই বাবাকে আসতে হয়। এটাও তোমরা বাচ্চারা জানো যে পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়া স্থাপন করেন, শঙ্করের দ্বারা পুরাতন দুনিয়ার বিনাশ করেন। ত্রিমূর্তির অর্থই হলো স্থাপন, পালন এবং বিনাশ। অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের, শঙ্করের
এই পাঠ, এরকমই ভূমিকা। এগুলো তো খুবই সাধারণ কথা, কিন্তু তোমরা বাচ্চারা এই কথাগুলো ভুলে যাও। না হলে তোমাদের মধ্যে অনেক খুশি থাকা উচিত, নিরন্তর বাবার স্মরণেই থাকা উচিত। বাবা এখন আমাদেরকে নতুন দুনিয়ার যোগ্য বানাচ্ছেন। তোমরা ভারতবাসীরাই মালিক হও, অন্য কেউ হয় না। তবে যারা অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে গেছে ওরা ফিরে আসবে। তারপর যেভাবে ওই ধর্মে কনভার্ট হয়ে গেছিল সেইভাবে আবার এই ধর্মে কনভার্ট হয়ে যাবে। তোমাদের বুদ্ধিতে এখন এই সকল জ্ঞান রয়েছে। মানুষদেরকে বোঝাতে হবে এবার এই পুরাতন দুনিয়ার পরিবর্তন হবে, অর্থাৎ এই রাত শেষ হয়ে দিন হবে। এখন ভোরবেলা, সৃষ্টির এখন ভোরবেলা। মহাভারতের লড়াই অবশ্যই লাগবে। এই সময়েই বাবা এসে রাজযোগ শেখান। যারা এই রাজযোগে শিক্ষা অর্জন করে তারা নতুন দুনিয়ায় যাবে। তোমরা সবাইকে বোঝাও যে সকলের উপরে রয়েছেন ভগবান, তারপরে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, তারপর এখানের মধ্যে মুখ্য হলো জগৎ পিতা এবং জগৎ মাতা। বাবা তো ব্রহ্মার শরীরেই আসেন। প্রজাপিতা ব্রহ্মা এখানেই রয়েছেন। সূক্ষ্মবতনে তো ব্রহ্মা দ্বারা স্থাপন হবে না। ইনি ব্যক্ত থেকে অব্যক্ত হয়ে যান, তারপর বিষ্ণুর দুই রূপ ধারণ করেন। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি তো অবশ্যই বুঝতে হবে। নিশ্চয়ই মানুষরাই বুঝবে। তো এখানে আমরা প্রত্যেকে তপস্বী আত্মা। আমরা প্রত্যেকে কৃষ্ণপুরীতে যাওয়ার জন্য নিজেদেরকে যোগ তপস্যার মাধ্যমে তৈরি করছি। তো ব্রহ্মা বাবা যিনি কৃষ্ণ হবেন, মা সরস্বতী যিনি রাধা হবেন, তারা ব্যক্ত থেকে অব্যক্ত হয়ে গেছেন, ফরিস্তা স্বরূপে সূক্ষ্মবতনবাসী হয়ে গেছেন। তারা লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। তো বাবা বলছেন এসব কথা আমরাই বুঝবো, মানুষরাই বুঝবে। যিনি ওয়ার্ল্ডের মালিক তিনিই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বোঝাতে পারবেন। তিনি হলেন নলেজফুল এবং কখনো পুনর্জন্ম নেন না। তো একজনই আছেন যিনি কখনোই পুনর্জন্ম নেন না, আর যার মধ্যে সমস্ত জ্ঞান আছে। তো বাবা বলছেন কারোর বুদ্ধিতেই এই জ্ঞান নেই, পরখ করার বুদ্ধিও থাকা উচিত। আদৌ কিছু বুঝছে নাকি এমনিই বসে আছে, নারী দেখতে হবে। আজমল খাঁ নামে একজন খ্যাতনামা বৈদ্য ছিল। বলা হয় সে নাকি কাউকে দেখেই তার রোগ ধরে ফেলত। বাচ্চারা তোমাদেরকেও বুঝতে হবে যে এই ব্যক্তি এই জ্ঞান ধারণ করার যোগ্য কিনা। বাবা তার সন্তানদেরকে জ্ঞানরূপী তৃতীয় নেত্র দিয়েছেন, যার দ্বারা তোমরা নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে যথাযথভাবে স্মরণ করতে পারো। এই অমৃত যে ভাণ্ডার বাবা আমাদেরকে দিয়েছেন, জ্ঞানের অমৃত, এটা আমাদের বুঝে শুনে দিতে হবে, অসুরের হাতে যেন না যায়। তো পরখ করে তারপর দিতে হবে। সেই জন্যই তো বাবা আমাদেরকে তৃতীয় নেত্র দিয়েছেন, পরখ করার জন্য, চেনার জন্য। তো বাবা বলছেন কিন্তু যে সম্পূর্ণ যোগযুক্ত থাকবে, যার বুদ্ধিতে বাবার প্রতি ভালোবাসা থাকবে, তারই এইরকম বুদ্ধি থাকবে। সবাই তো এরকম হয় না, একে অন্যের নামরূপে ফেসে যায়। বাবা বলেন আমার প্রতি ভালোবাসা রাখো, কিন্তু মায়া বাবার সাথে প্রীত রাখতে দেয় না। মায়া যখন দেখে যে আমার খদ্দের চলে যাচ্ছে তখন একেবারে নাক কান পাকড়ে ধরে। তারপর যখন ধোঁকা খায় তখন বুঝতে পারে যে মায়ার কাছে ধোঁকা খেয়েছি। মায়াজিৎ না হলে জগৎজিৎ হতে পারবে না এবং উঁচু পদও পাবে না। এই জন্যই পরিশ্রম করতে হয়। শ্রীমত হলো একমাত্র আমাকে স্মরণ করলেই তোমাদের বুদ্ধি পতীত থেকে পবিত্র হয়ে যাবে। একটাই শ্রীমত,
মনে মনে শুধু তাকে ভাবো, তবেই বুদ্ধি পতীত থেকে পবিত্র হবে। কিন্তু কারোর কারোর এটা খুবই কঠিন লাগে। এতে একটাই বিষয়, বাবা আর উত্তরাধিকার। এই দুটো কথা মনে রাখতে পারো না? বাবা বলছেন বাবাকে স্মরণ করতে, কিন্তু বাচ্চারা নিজের শরীর আর অন্যের শরীরকে স্মরণ করছে। বাবা বলছেন দেহধারীকে দেখার সময়েও আমাকে স্মরণ করো। আত্মা এখন তৃতীয় নেত্র পেয়েছে আমাকে দেখার জন্য এবং আমাকে বুঝতে পারার জন্য। ওই নেত্রকেই ব্যবহার করো। তোমরা বাচ্চারা এই সময়ে ত্রিনয়নী এবং ত্রিকালদর্শী হয়ে যাও। কিন্তু ত্রিকালদর্শী হওয়ার ক্ষেত্রেও বিভিন্ন ক্রম রয়েছে। নলেজ ধারণ করা তো খুব একটা কঠিন কিছু নয়, খুব ভালোভাবেই বুঝতে পারে, কিন্তু যোগ বল কম থাকার জন্য দেহী অভিমানী অবস্থাও অতি অল্পই থাকে। সামান্য ব্যাপারেই রেগে যায়, অবনতি হয়ে যায়। উন্নতি আর অবনতি চলতেই থাকে। তো একজন সামনের দিকে এগোতে চায়, পাশের জন তাকে টেনে নিচে নামাতে চায়। নিজের দেহের ভানের জন্য নিজের ভেতরের অসুরগুলোকে নিজে সমাপ্ত করতে পারে না, বিনাশ করতে পারে না। তো যে আগাচ্ছে তার পথেও সে বাধার সৃষ্টি করে। তো বাবা বলছেন আজকে কিছুটা উন্নতি করলো, কালকে আবার অবনতি হয়ে গেল। দেহ অভিমান হলো মুখ্য, তারপর অন্যান্য বিকার যেমন লোভ, মোহ ইত্যাদিতেও ফেসে যায়। দেহের প্রতিও মোহ থাকে, মাতাদের মধ্যে বেশি মোহ থাকে। এখন বাবা এইসব থেকে মুক্ত করছেন। তুমি অসীম জগতের পিতাকে পেয়েছ, এরপরেও কেন মোহ রেখেছ? ভগবানকে পাওয়ার জন্য এত কিছু করলে, তো যখন সেই ভগবান তোমার কাছে আসলো তখন তুমি কেন তাদের প্রতি মোহ রাখছ? ভগবানকে তুমি তার জায়গা দিচ্ছ না। তো বাবা বলছেন মোহগ্রস্ত অবস্থায় মুখমণ্ডল এবং কথাবার্তা পুরো বাদরের মতো হয়ে যায়। বাবা বলছেন নষ্ট মোহ হয়ে যাও, অবিরাম আমাকে স্মরণ করো। মাথায় অনেক পাপের বোঝা রয়েছে, সেগুলো নামবে কিভাবে? মায়া এমনই যে স্মরণ করতেও দেয় না। যতই বোঝানো হোক প্রতি মুহূর্তে ভুলিয়ে দেয়। সর্বদা কেবল প্রিয়তম বাবার গুণগান করার জন্য কত চেষ্টা করতে হয়। বাবা তোমার কাছে এলাম বলে, কিন্তু পরক্ষণেই আবার ভুলিয়ে দেয়, অন্যদিকে বুদ্ধি চলে যায়। হয়তো ইনিই প্রথম হবেন, কিন্তু এখন তো ইনিই পুরুষার্থী। বাচ্চাদের বুদ্ধিতে থাকা উচিত যে আমরা হলাম ঈশ্বরীয় শিক্ষার্থী। আমরা প্রত্যেকে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমরা ছাত্র। গীতাতে রয়েছে ভগবানুবাচ হলো আমি তোমাদেরকে রাজাদের রাজা বানিয়ে দিই। কেবল শিবের পরিবর্তে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। বাস্তবে তো গোটা দুনিয়ায় শিব বাবার জন্মদিন পালন করা উচিত। শিব বাবা সবাইকে দুঃখ থেকে মুক্ত করে গাইড হয়ে নিয়ে যান। এটা তো সকলেই মানে যে তিনি হলেন গাইড এবং মুক্তিদাতা। তিনি সকলের পিতা, পতিত পাবন। তিনি শান্তিধাম এবং সুখধামে নিয়ে যান। তাহলে তার জন্মদিন কেন পালিত হবে না? ভারতবাসীরাও পালন করে না, সেজন্য ওদের এত অধোগতি হয়েছে। এই অধোগতির ফলে কত মৃত্যুও হচ্ছে। ওরা তো এমন সব বোমা তৈরি করে যার গ্যাসের দ্বারাই সবাই শেষ হয়ে যায়, যেন সবার কোরফ্রম লেগে গেছে। এইসব তো ওরা অবশ্যই বানাবে, বন্ধ হওয়া অসম্ভব। আগের কল্পে যা যা হয়েছিল সব কিছুই রিপিট হবে। এইসব মিসাইল এবং প্রাকৃতিক বিপর্যয়ের দ্বারা পুরাতন দুনিয়ার বিনাশ হয়েছিল, সেটাই আবার রিপিট হবে। বিনাশের সময়ে ড্রামার প্ল্যান অনুসারে সব কিছুই ঘটতে থাকবে।
ড্রামা অনুসারে বিনাশ অবশ্যই হবে। এখানেই রক্তের নদী বইবে, গৃহযুদ্ধতে একে অপরকে মারতে থাকবে। তোমাদের মধ্যেও খুব কম জনই জানে যে এই দুনিয়ার এখন পরিবর্তন হচ্ছে। এখন আমরা সুখধামে যাব, সুতরাং সর্বদা জ্ঞানের অতীন্দ্রিয় সুখে থাকতে হবে। যত বেশি স্মরণ করবে তত সুখের পরিমাণ বাড়বে। এই পতিত শরীরের উপর থেকে মোহ চলে যাবে। তো কলিযুগরূপী রাত, যেখানে ভূতেদের বাস, সকাল হয়ে গেছে, সূর্য উঠছে, দিন শুরু হবে। তো এই রাতের অন্ধকারের বিনাশ, অসুরদের বিনাশ তো অবশ্যই হবে। তো বাবা আমাদের প্রত্যেকের শরীররূপী ভাঙা গাড়িকে আবার রিপেয়ার করে নতুন করে সাজিয়ে গুছিয়ে এই স্টেজে নিয়ে আসবেন। তো বিনাশ তো হতেই হবে, এই গাড়ি তো ভাঙচুর করতেই হবে, স্টেজও নতুন করে সাজাতে হবে। বাবা বলেন, বাবা তো কেবল বলছেন, বাবাকে স্মরণ করলেই বাদশাহীর উত্তরাধিকার তোমরা। 1 সেকেন্ডের মধ্যেই বাদশাহী প্রাপ্ত হয়ে যায়। বাদশার সন্তান হওয়ার অর্থ সেই সন্তানও বাদশা হয়ে গেল, তাই না? তাই বাবা বলছেন, আমাকে এবং চক্রকে স্মরণ করতে থাকলে চক্রবর্তী মহারাজা হয়ে যাবে। তাই 1 সেকেন্ডে জীবন মুক্তি এবং 1 সেকেন্ডে ফকির থেকে প্রিন্স হওয়ার গায়ন রয়েছে। কত দারুণ ব্যাপার! কিন্তু শ্রীমত অনুসারে ঠিকঠাক চলতে হবে, তবেই পাবে। তো ঠিকঠাক চললাম না, শুধু আসলাম আর গেলাম, পড়াশোনা করলাম না, ধারণ করলাম না, নিজেকে তৈরি করলাম না, যোগ্য হলাম না, তাহলে কি পাবো? বাবা যেমন যেমন ডাইরেকশন দিচ্ছেন প্রত্যেক দিনের জন্য, সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে, তবেই আমরা যোগ্য হব, আর যোগ্য হলেই উত্তরাধিকার পাব। বাবা বলছেন প্রতি পদক্ষেপে মতামত নিতে হবে। তো প্রত্যেকটা কর্ম করার আগে সব বাবাকে বলে করতে হবে, জানিয়ে করতে হবে। বাবা বোঝাচ্ছেন, মিষ্টি বাচ্চারা, ট্রাস্টি হয়ে জীবনযাপন করলে আমিত্ব ভাব ঘুচে যাবে। কিন্তু এই ট্রাস্টি হয়ে থাকা মুখের কথা নয়, ইনি নিজেও ট্রাস্টি হয়েছেন এবং বাচ্চাদেরকেও ট্রাস্টি বানাচ্ছেন। কার কথা বলছেন? কার কথা বলছেন? ব্রহ্মা বাবার কথা বলছেন। তিনি জেনেছেন যে শিব বাবা তার পিতা, তিনি আত্মা, আর তাকেই সত্যযুগ এখানে আনতে হবে। তো 1 সেকেন্ডেই তার এই দুনিয়ার প্রতি বৈরাগ্য এসে গেছে। তিনি তার সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে নিজেকে আলাদা করে তার সমস্ত কিছু বাবাকে দিয়ে দিয়েছেন, যজ্ঞে দিয়ে দিয়েছেন, সমর্পণ করে দিয়েছেন। নিজে দেখাশোনা করতেন ট্রাস্টি হয়ে। তো বাচ্চাদেরকেও তিনি বানাচ্ছেন। তো ফলো কি করব ব্রহ্মা বাবাকে? এগুলোই তো ফলো করব। ইনি কি কখনো কিছু গ্রহণ করেন? তোমাদেরকে ট্রাস্টি হয়ে সামলাতে বলেন। ট্রাস্টি হয়ে থাকলে আমিত্বভাব নষ্ট হয়ে যাবে। মানুষ তো এমনিতে বলে যে সব কিছুই ঈশ্বরের দান, কিন্তু যখন একটু লোকসান হয়ে যায় কিংবা কারোর মৃত্যু হয়ে যায়, তখন তাদের শরীর খারাপ হয়ে যায়। যখন প্রাপ্তি হয় তখন খুশি হয়, কিন্তু মুখে যখন ঈশ্বরের দান বলে, তাহলে মৃত্যু হলে এত কান্নাকাটি করার কি দরকার? যখন ঈশ্বরের দান, তো ঈশ্বর নিয়ে গেছেন ঈশ্বরের যা কিছু, তখন কান্নাকাটি করার কি দরকার? কিন্তু মায়াও কম শক্তিশালী নয়, তাই ওই রকম হওয়া মুখের কথা নয়। এখন বাবা বলছেন, তোমরা আমাকে এই পতিত দুনিয়াতে আহ্বান করেছ। তোমরা বলেছ, আমরা আর এই পতিত দুনিয়ায় থাকতে চাই না, আমাদেরকে তোমার সাথে পবিত্র দুনিয়ায় নিয়ে চলো। তো আমরা তো বলেছি যে হে ভগবান, এত দুঃখ আমাকে কেন দিচ্ছ? আমি এই দুঃখ আর সহ্য করতে পারছি না, আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও, আমি আর এখানে থাকতে চাই না।
তো বাবা বলছেন, কিন্তু মানুষ এসব কথার অর্থই বোঝে না। পতিত পাবন যখন আসবেন তখন অবশ্যই এই শরীরের বিনাশ হবে। তাহলেই তো তিনি আত্মাদেরকে সাথে করে নিয়ে যেতে পারবেন। তাই বুদ্ধিতে এরকম বাবার প্রতি ভালোবাসা থাকা উচিত। একজনকেই ভালোবাসতে হবে, তাকেই স্মরণ করতে হবে। মায়াবী বাধা বিঘ্ন তো আসবেই, কিন্তু কর্মেন্দ্রিয় দ্বারা কোনো রকমের বিকর্ম যেন না হয়, তাহলেই সেটা নিয়ম বিরুদ্ধ কাজ হয়ে যাবে। বাবা বলছেন, আমি এসে এই শরীরটাকে আধার করি। কোন শরীরটাকে আধার করেন? ব্রহ্মা বাবার অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তিম শরীরকে আধার করেন, কারণ তার নিজের কোনো শরীর নেই। এই পৃথিবীতে এসে আমাদেরকে শেখানোর জন্য তার মুখ চাই। তাই ব্রহ্মা বাবার শরীরকে তিনি ধার নেন। এটা আসলে এনার শরীর। কার শরীর? শ্রীকৃষ্ণের শরীর। তোমাদেরকে তো বাবাকে স্মরণ করতে হবে। তোমরা জানো যে ব্রহ্মা বাবাও বাবা, শিব বাবাও বাবা। বিষ্ণু কিংবা শঙ্করকে তো বাবা বলা হয় না। শিব বাবা হলেন নিরাকার পিতা, আর ব্রহ্মা বাবা হলেন সাকার পিতা, অর্থাৎ আত্মার পিতাকে, আত্মার পিতা শিব বাবা, শরীরের পিতা ব্রহ্মা বাবা। এখন তোমরা সাকার পিতার মাধ্যমে নিরাকার পিতার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করছো। তাহলে শ্রীকৃষ্ণই আমাদের পিতা, ভূস্বামী তিনি, আবার শিব বাবাও আমাদের পিতা। তা আত্মার পিতা শিব বাবা, শরীরের পিতা শ্রীকৃষ্ণ। তো বাবা বলছেন, তো এখন দুইজনই আমাদের কি করছেন? শক্তি দিচ্ছেন, তাই না? দুজনই আমাদের সাথে আছেন। বাবা বলছেন, এনার মধ্যে ঠাকুরদাদা এসে প্রবেশ করেন। তাই বলা হয় আমরা বাবার মাধ্যমে ঠাকুরদাদার উত্তরাধিকার প্রাপ্ত করছি। ঠাকুরদাদা হলেন নিরাকার আর বাবা হলেন সাকার। এগুলো অত্যন্ত ওয়ান্ডারফুল এবং নতুন কথা। হয়তো ওরাও ত্রিমূর্তির ছবি দেখায়, কিন্তু কিছুই বোঝে না। শিব বাবাকেই ছবি থেকে বাদ দিয়ে দিয়েছে। বাবা কত ভালো ভালো কথা বোঝাচ্ছেন। নিজেকে স্টুডেন্ট মনে করে সর্বদা খুশিতে থাকতে হবে। তো আমরা এখন কোথায় এসেছি? বানপ্রস্থে চলে এসেছি। বানপ্রস্থ অর্থাৎ আগে আমরা সেই গল্প শুনেছি না, রাজা তার সন্তানদেরকে কোথায় পাঠাতেন? আশ্রমে পাঠিয়ে দিতেন না, বানপ্রস্থে শিক্ষা গ্রহণের জন্য। তা আমরা এখন এসেছি কোথায়? ব্রহ্মাপুরীতে। আমরা এখন প্রত্যেকে শিক্ষা গ্রহণ করছি, বানপ্রস্থে আমরা প্রত্যেকে। তো এখন আমরা স্টুডেন্ট হয়ে পড়াশোনা করছি, শিক্ষা গ্রহণ করছি। তাই সব সময় কি ভাবতে হবে? আমি তো ওই সিনে নেই, আমি এখন ঈশ্বরীয় পরিবারের একজন, আর ভগবান আমাকে শেখাচ্ছেন, ট্রেনিং করাচ্ছেন, শিক্ষা প্রদান করছেন। তাহলে ওই দুনিয়ার প্রতি আর আমার কোনো আকর্ষণ থাকা উচিত নয়, আর আমার সেখানের কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা করাও উচিত নয়। তো সর্বদা মনে খুশি থাকতে হবে, যা হবে বাবা করবে, আমি তো পড়াশোনা করব, টাইম মতো পড়তে যাব, টাইম মতো পড়াশোনা করব, সব কিছু বাবা যেমন যেমন বলছেন তেমন করব। বাবা হলেন আমাদের বাবা, শিক্ষক এবং সদ্গুরু। এখন তোমরা অসীম জগতের পিতার কাছ থেকে ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি শুনছো। এরপর তোমরা আবার অন্যদেরকে শোনাবে। এই চক্র মোট 5000 বছরের। কলেজের স্টুডেন্টদেরকে ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি বোঝাতে হবে। তারা তো শরীরের জন্য সব পড়াশোনা করে, কিন্তু নিজে যে আত্মা, যার জন্য সত্য পড়াশোনা করতে হবে, তা তো তারা জানে না। 84 জন্মের সিঁড়ি কী, ভারতের উন্নতি এবং অবনতি কিভাবে হয়, এসব বোঝাতে হবে। 1 সেকেন্ডে ভারত স্বর্গে পরিণত হয় এবং তারপর 84 জন্মের পরে নরক হয়ে যায়। তো ভগবান এসেছেন নরককে স্বর্গ বানাতে, আর আমরা তার সুসন্তান, তার আজ্ঞাকারী সন্তান। আমাদেরকে সৃষ্টি করেছেন এই নরককে স্বর্গ বানানোর কাজে
সহযোগ দিতে। তো আমরা বাবা শ্রীমত মেনে এই কার্য করব। এই কথাগুলো খুব সহজেই বোঝা যায়। টিচারদেরকেও বোঝাতে হবে ভারত কিভাবে স্বর্ণযুগ থেকে লৌহযুগে এসেছে। ওটা হলো শারীরিক শিক্ষা আর এটা হলো আত্মিক শিক্ষা। ওই শিক্ষা কোনো মানুষ দিয়ে থাকে আর এই শিক্ষা স্বয়ং গড ফাদার দেন, স্বয়ং ভগবান দেন। তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ, তাই তার কাছে মনুষ্য সৃষ্টির জ্ঞান অবশ্যই থাকবে। তো তিনি পিতা আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু তার রচনা। তিনি রচয়িতা, তাই রচনার সমস্ত জ্ঞান, সমস্ত রহস্য তার কাছেই আছে আর দ্বিতীয় কারো কাছে নেই। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, এই পতিত শরীরের প্রতি একটুও মোহ না রেখে জ্ঞানের অতীন্দ্রিয় সুখে থাকতে হবে। বুদ্ধিতে যেন থাকে যে এই দুনিয়া এখন পরিবর্তিত হচ্ছে, আমরা এবার সুখধামে যাব। এই পতিত শরীর অর্থাৎ ভাঙা গাড়ি, আর যে ভাঙা গাড়িকে কলিযুগের ফ্রুটরূপী ওষুধরূপী ফ্রুট দিয়ে ধাক্কা দিয়ে চালাতে হচ্ছে। ওষুধ খাচ্ছে তো গাড়ি চলছে, ওষুধ খাবে না তো গাড়ি পড়ে যাচ্ছে। তো এরকম গাড়ির প্রতি কি আর মোহ রাখা উচিত? তো যখন আমি জ্ঞান প্রাপ্ত করেছি যে এই ভাঙা গাড়ির মধ্যে আমি আর থাকবো না, আমি তো এই ভাঙা গাড়ির মালিক, আমার এই গাড়িটাকে আবার সুন্দর করতে হবে। তো এই গাড়ির প্রতি আর মোহ রাখা উচিত না, পুরানোর প্রতি আর মোহ রাখা উচিত না। তা আমি আত্মা এখন এই গাড়ির থেকে বেরিয়ে নিজে আমার বাবার কাছে থাকছি। তো অতীন্দ্রিয় সুখে থাকবো। আমি ইন্দ্রিয়র উপরে থাকি, সমস্ত ইন্দ্রিয়র উপরে আকাশ তত্ত্বে থাকি। তো এই বুদ্ধি থাকতে হবে মনে, আর খুশিতে থাকতে হবে। দ্বিতীয় ধারণা, ট্রাস্টি হয়ে সব কিছু সামলে আসক্তিকে দূর করতে হবে। কেবল বাবার সাথেই সত্যিকারের প্রীতি রাখতে হবে। কর্মেন্দ্রিয়ের দ্বারা যেন কোনো বিকর্ম না হয়। তো বাবার সাথে প্রীতি রাখলে কি হবে? বাবার সাথে প্রীতি রাখলে কি হবে? বাবার যা গুণ সেই গুণ আমার হবে। রাবণের সাথে প্রীতি রাখলে রাবণের যা গুণ তা আমার হবে। তো বাবার সাথে প্রীতি রাখলে আমাদের আচরণ কেমন হবে? শ্রীকৃষ্ণের মতো হবে। শ্রীকৃষ্ণ প্রত্যেককে সম্মান দিয়েছেন, যে কোনো বয়সের সবাইকে সম্মান দিয়েছেন। আর কংস কি করেছে? সবাইকে কি সম্মান দিয়েছে? কংস নারীর অসম্মান করেছে। তো এটা হচ্ছে রাবণের আচরণ। যারা সম্মান দিতে জানে না তারা হলো রাবণের আচরণে শিক্ষিত, আর যারা সবাইকে সম্মান দিতে জানে তারা শিব বাবার আচরণে শিক্ষিত। তো শ্রীকৃষ্ণ সমস্ত শিক্ষা পেয়েছেন পিতার কাছ থেকে, আর আমাদের পিতা বলছেন শ্রীকৃষ্ণের মতো হও। তো প্রত্যেককে যেন সম্মান দিই, প্রত্যেকের মনের দুঃখ দূর করি, কাউকে যেন আমি ব্যবহার না করি নিজের জন্য, কারোর উপর যেন কোনো অত্যাচার না করি, প্রত্যেককে যেন সুখ দিই, প্রেম দিই, ভালোবাসা দিই। তবে আমি কি হব? শ্রীকৃষ্ণের রাজ্যে যেতে পারবো। আমি মুখে বলছি শ্রীকৃষ্ণ নাম আর আচরণ করছি কংসের, তাহলে এটা কি হলো? ছলনা হলো না? প্রত্যেকে ঘরে আগে কাকে সম্মান দিতে হবে? নারীকে সম্মান দিতে হবে। তো নারীকে যে অসম্মান করবে তার গতি কি হবে? সে তো কংস হয়ে গেল না। তাই প্রত্যেকের ঘরের লক্ষ্মীকে আগে সম্মান দিতে হবে, ছোট বড় সবাইকে সম্মান দিতে হবে, ভালোবাসা দিতে হবে। তো বাবা বলছেন
যে সম্পূর্ণ কার মতো হতে হবে? ব্রহ্মা বাবাকে ফলো করতে হবে। তিনি তার জীবনে কেমন আচরণ করতেন আমাদেরকে শিখতে হবে, অর্থাৎ শ্রীকৃষ্ণের পুরো জীবনটাকে আমাকে জানতে হবে আর শ্রীকৃষ্ণের মতো আমাকে হয়ে উঠতে হবে। বরদান: ব্রহ্মা বাবা সমশ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ চিত্র অঙ্কনকারী, পরোপকারী ভব। শ্রেষ্ঠ স্মৃতি আর শ্রেষ্ঠ কর্মের দ্বারা ভাগ্যের চিত্র তো সকল বাচ্চাই বানিয়েছ। এখন কেবল লাস্ট টাচিং হলো সম্পূর্ণতার বা ব্রহ্মা বাবার সমান শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ হওয়ার। এর জন্য পরোপকারী হও, অর্থাৎ স্বার্থভাব থেকে সদা মুক্ত থাকো। সকল পরিস্থিতিতে, পাশকল কার্যে, সংগঠনে সকল সহযোগীর যত নিঃস্বার্থ ভাব থাকবে ততই পরোপকারী হতে পারবে। সর্বদা নিজেকে ভরপুর অনুভব করবে, সর্বদা প্রাপ্তিস্বরূপের স্থিতিতে স্থির থাকবে, নিজের জন্য কোনো কিছু স্বীকার করবে না। তো আমরা কোন আচরণে চলি কলিযুগে? এক একজন আমরা কংসের আচরণে চলি আর শূর্পণখা পুতনার আচরণে চলি। সব কিছু আমার জন্য করো, আমার জন্য করো, আমার জন্য করো, তোমার কর্তব্য আমার জন্য করা। কিন্তু বাবা বলছেন না, কারোরটাই তুমি স্বীকার করবে না, নিজেরটা নিজে করো। তো তোমার যে সাথী হবে, তোমাকে এই জীবন নৌকাটাকে, জীবনরূপী নৌকাকে এই বিশেষ সাগর থেকে পার করার জন্য সাথ দিচ্ছে, তাকে তুমি ব্যবহার করো না, সম্মান দাও। সে নারী হোক বা পুরুষ, একে অপরকে সম্মান দিতে হবে। কারোর সেবার আশা কেউ করলে সে হয়ে গেল অসুর। যে দেবতা হবে সে কখনো আশা করবে না, নেবেও না, সে শুধু দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে, তবেই সে দেবতা হবে। স্লোগান: সর্বস্ব ত্যাগী হলে তবেই সরলতা বা সহনশীলতার গুণ আসবে। সর্বস্ব ত্যাগী অর্থাৎ কিছুই তো আমার নয় আর কিছুই আমার নেইও, তা আমার বলে কিছুই নেই, সবই তো তার। তো সেখানে আমি আমার ভাব না রেখে সব তোমার করে রাখলে তবে কি হব? সরলতা আর সহনশীলতার গুণ আসতে থাকবে। কারণ আমার বাবা তিনি সর্বস্ব ত্যাগী, তিনি সন্তানদের সব কিছুই দিয়ে দেন, এমনকি নিজের জন্য একটা বস্ত্র পর্যন্ত রাখেন না। তিনি যে এই পৃথিবীতে, এই পৃথিবীরূপী রঙ্গমঞ্চে অভিনয় করতে আসবেন, তার পার্ট আছে। আর পৃথিবীতে অভিনয় করতে গেলে দেহরূপী বস্ত্র চাই, শরীররূপী বস্ত্র চাই, কিন্তু তার এই শরীররূপী বস্ত্রটুকুও তিনি রাখেন না। সব বাচ্চাদেরকে দিয়ে তিনি বৈরাগী হয়ে পরমধাম গিয়ে বসে থাকেন। তো যখন তিনি অভিনয় করতে আসেন তখন তার শ্রেষ্ঠ সন্তান শ্রীকৃষ্ণের ড্রেসটাকেই, শ্রীকৃষ্ণের পোশাকটাকেই ধান নেন। তো এরকম আমাদের বাবা, তার সন্তান আমরা। তো তিনি সর্বস্ব ত্যাগী, তিনি নিজের জন্য কখনো কিছু স্বীকার করেননি, সব কিছু আমাদের জন্য করেছেন। তা আমার বাবা যেমন, আমি আত্মাও তো তেমনই হব, এই শিক্ষাই তো তিনি দিচ্ছেন না। তখনই তো বাবার মান থাকবে। যা শ্রীকৃষ্ণ করেছেন আর শ্রীকৃষ্ণকেই ফলো করে করে আমাদের শিখতে হবে। তো পা যাবে শ্রীকৃষ্ণের দিকে আর আত্মা যাবে পরমাত্মার দিকে, তাই তো? তবেই তো গুণ আসবে। ওম শান্তি।